শীতের সকালে কুয়াশা ভেদ করে লাজু উঠোনে দাঁড়িয়েছিল। তার হাতে বই, কিন্তু চোখ দূরে কোথাও হারিয়ে গেছে। এখন তার ভিতরে আর আগের সেই ভয় নেই, বরং এক ধরনের শান্ত দৃঢ়তা আছে। সে জানে তার পথটা কঠিন, কিন্তু সে এটাও জানে সে এই পথেই হাঁটতে চায়। বাড়ির ভেতর থেকে মায়ের ডাক এলো, খেয়ে নিয়ে তারপর পড়তে বসো, সারাদিন না খেয়ে পড়লে শরীর থাকবে না। লাজু মৃদু হেসে ভেতরে গেল। এখন সে মায়ের কথাও অন্যভাবে বোঝে। আগে এসব কথা তার কাছে বাধা মনে হতো, এখন সে জানে ভালোবাসার ভেতরেই এসব চিন্তা লুকিয়ে থাকে। খাওয়া শেষ করে সে আবার বই নিয়ে বসল। আজ তার নতুন অধ্যায় শুরু করার কথা। ছেলেটা আসবে বলেছিল, নতুন কিছু শেখাবে, শুধু বইয়ের পড়া নয়, জীবনের পড়া। লাজু অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে এলো, তার হাতে কয়েকটা পুরনো বই আর খাতা। লাজু অবাক হয়ে বলল, এগুলো কোথা থেকে আনলে? সে বলল, শহর থেকে কিছু জোগাড় করেছি। তুমি এগুলো পড়বে, আর যেগুলো বুঝবে না সেগুলো লিখে রাখবে। আমরা একসাথে আলোচনা করব। লাজুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বইগুলো হাতে নিয়ে যেন নতুন ধন পেয়ে গেল। সেদিন পড়ার ফাঁকে ছেলেটা বলল, তুমি কি কখনো ভেবেছ তুমি গ্রামের বাইরে গিয়ে পড়াশোনা করবে? লাজু একটু থমকে গেল। সে কখনো এত বড় করে ভাবেনি। সে ধীরে বলল, আমি কি পারব? আমার তো তেমন সামর্থ্য নেই। ছেলেটা বলল, সামর্থ্য শুধু টাকার উপর নির্ভর করে না, ইচ্ছাশক্তি থাকলে পথ বের হয়। তুমি যদি সত্যি চাও, আমি তোমাকে প্রস্তুত হতে সাহায্য করব। এই কথাটা লাজুর মনে গভীরভাবে দাগ কাটল। সেদিন রাতে সে ঘুমোতে পারল না। তার মাথায় শুধু একটা চিন্তা ঘুরতে লাগল, সে কি সত্যি গ্রামের বাইরে গিয়ে পড়তে পারবে? সে কি তার স্বপ্নকে আলো বড় করতে পারবে? ভোরের দিকে সে সিদ্ধান্ত নিল, সে চেষ্টা করবে, ফল যাই হোক। পরের দিন থেকে তার পড়ার ধরন আরও বদলে গেল। সে এখন শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের জন্য পড়ছে। প্রতিটি বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করছে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু থামে না, কারণ তার সামনে এখন একটা বড় লক্ষ্য আছে। গ্রামের মানুষজন আবার কথা বলতে শুরু করল। কেউ বলল, মেয়েটা নাকি শহরে পড়তে যাবে। কেউ আবার বলল, এত স্বপ্ন দেখলে শেষে ভেঙে গেলে কষ্ট বেশি হবে। লাজু এসব শুনে শুধু হাসে। সে জানে স্বপ্ন না দেখলে জীবনই থেমে যায়। একদিন সন্ধ্যায় সে বাবার কাছে গিয়ে বসল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, আমি যদি আরও পড়তে চাই, তুমি কি আমাকে যেতে দেবে? বাবা প্রথমেই চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, তুই কি সত্যি যেতে চাস? লাজু মাথা নাড়ল, তার চোখে এক ধরনের দৃঢ়তা। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সামর্থ্য খুব কম, তবু তোর ইচ্ছেটা যদি এত বড় হয়, আমি চেষ্টা করব মা। পাশে বসে সব শুনছিলেন। তার চোখ ভিজে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মেয়ের মাথায় হাত রেখে দিলেন। এরপর শুরু হলো নতুন লড়াই। পড়াশোনার পাশাপাশি কিভাবে শহরে যাওয়া যায়, কোথায় ভর্তি হওয়া যায়, কিভাবে খরচ চালানো যায়, এসব নিয়ে ভাবনা। ছেলেটা সব কিছু নিয়ে তাকে সাহায্য করতে লাগল, ফর্ম ফিল আপ থেকে শুরু করে পড়ার পরিকল্পনা সব কিছু। লাজু এখন আরও বেশি সময় পড়াশোনা করে, ছোট মেয়েদের পড়ানোও চালিয়ে যাচ্ছে। তারা এখন লাজুকে শুধু আপু বলে না, তারা তাকে স্বপ্ন বলে ডাকে, কারণ লাজুকে দেখে তারাও স্বপ্ন দেখতে শিখেছে। একদিন গ্রামের স্কুলে একটা ছোট অনুষ্ঠান হলো। সেখানে লাজুকে ডাকা হলো সবাইকে কিছু বলার জন্য। সে প্রথমে একটু নার্ভাস ছিল, কিন্তু তারপর ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। সে বলল, পড়াশোনা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়, এটা আমাদের চোখ খুলে দেয়, আমাদের নিজের শক্তি চিনতে শেখায়। আমি নিজে একসময় টুকে পাশ করেছি, কিন্তু আজ আমি বুঝি নিজের যোগ্যতার আনন্দ কত বড়। তার কথা শুনে সবাই চুপ করে শুনছিল, কেউ কেউ চোখ মুছছিল। ছেলেটা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল, তার মুখে তৃপ্তির হাসি। লাজু আজ শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও পথ দেখাতে শুরু করেছে। দিন গড়াতে লাগলো, ভর্তি পরীক্ষার দিন ঘনিয়ে এলো। লাজুর মনে চাপ বাড়তে লাগলো, তবু সে নিজেকে সামলে রাখল। পরীক্ষার আগের রাতে সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল এই আকাশের নিচেই তার সব স্বপ্ন ছড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে নিজেকে বলল, আমি পারব। পরীক্ষার দিন সে খুব ভোরে বেরিয়ে পড়ল। শহরের ভিড়, নতুন পরিবেশ, সব কিছু তার কাছে অচেনা। তবু সে ভয় পায়নি, কারণ তার ভেতরে এখন আত্মবিশ্বাস আছে। পরীক্ষা দিতে বসে তার মনে হলো সে যা পড়েছে সব যেন মাথায় পরিষ্কার আছে। সে মন দিয়ে লিখতে লাগল। পরীক্ষা শেষে বাইরে এসে সে গভীর নিঃশ্বাস ফেলল, যেন একটা বড় যুদ্ধ শেষ হয়েছে। ছেলেটা পাশে এসে বলল, কেমন হলো? লাজু হেসে বলল, ভালো হয়েছে, আমার বিশ্বাস আমি চেষ্টা করেছি। ফলাফল আসতে কিছুদিন সময় লাগবে। এই অপেক্ষার সময়টা লাজুর জন্য সবচেয়ে কঠিন। সে আবার ছোটদের পড়ানোয় মন দিল, আর নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করল। অবশেষে সেই দিন এলো, ফলাফল প্রকাশিত হলো। লাজু কাপা হাতে তালিকা দেখল, আর তার চোখ আটকে গেল নিজের নামের উপর। সে নির্বাচিত হয়েছে। তার বুকের ভেতর থক থক করতে লাগল। তারপর সে হঠাৎ হেসে উঠল, আনন্দে তার চোখ ভিজে গেল। সে দৌড়ে বাড়ি গেল, বাবাকে জড়িয়ে ধরল, বলল, আমি পেরেছি বাবা, আমি শহরে পড়তে যাচ্ছি। বাবা কিছুক্ষণ কিছু বলতে পারলেন না, তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই সত্যিই আমাদের গর্ব।
সেই সন্ধ্যায় আবার তারা সেই পুরনো জায়গায় বসেছিল। লাজু চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। ছেলেটা বলল, কি ভাবছ? লাজু মৃদু হেসে বলল, ভাবছি আমার জীবনটা কতটা বদলে গেছে। একসময় আমি জানতামই না আমি কি চাই, আজ আমি জানি আমার পথ কোথায়। ছেলেটা বলল, এই তো আসল শুরু, সামনে আরও অনেক পথ, অনেক লড়াই, কিন্তু তুমি প্রস্তুত? লাজু দৃঢ় গলায় বলল, হ্যাঁ আমি প্রস্তুত, কারণ আমি এখন নিজের ওপর বিশ্বাস করতে শিখেছি, আর সেই বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে।